মৃত্যুর সময় কি কি ঘটে এবং মৃত্যু পরবর্তী কি কি ঘটে, এই দুটা বিষয় বুঝতে হবে খুব ভালো মতো। মৃত্যুর সময় পর্যন্ত আমার সাথে তিনটা জিনিস আছে। একটা আছে রূহ আছে, আর একটা আছে ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে আর এক ফেরেশতা। মৃত্যু হচ্ছে আপনার শরীর থেকে আত্মাটাকে বের করে নেওয়া। কি হলো, কি বুঝলাম? মৃত্যুটা হচ্ছে আপনার শরীরে যে আত্মা আছে, রূহ আছে, সেটা বের হয়ে যাওয়াটাই হচ্ছে মৃত্যু। তো সেই জিনিসটা কে করে? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে করায়, নির্দিষ্ট ফেরেশতা দিয়ে করায়। কারণ আপনার হায়াত শেষ, আল্লাহ লিখে রাখছে, সেখানে সেইভাবে আপনার ফেরেশতা চলে আসছে, আপনার হায়াত শেষ, আপনার এখন আত্মা চলে যেতে হবে, আত্মা নিয়ে যেতে হবে। আপনার কি হবে সেটা সেটা বিষয় না, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই আত্মা আর এই দেহের সাথে থাকতে পারবে না, একে নিয়ে যেতে হবে। সেই জন্য ফেরেশতা পাঠায় দেয়। কথা বলে ভালো মতো বোঝার চেষ্টা করেন। তো ফেরেশতা এসে আত্মা নিতে আসে আপনার। যখন আত্মা নিতে আসে তখন কি কি ঘটনা ঘটে সেগুলো কোরআন শরীফ ভালো মতো আছে, সেটা পরে আলোচনা করতেছি। তো ফেরেশতা এসে আপনার কাছ থেকে আত্মাটা বের করে দিয়ে যায়। এটা খুব কষ্টকর একটা ঘটনা, এটা কোরআনে আছে। তো আত্মাটা বের করে নিয়ে যায়, সেই ফেরেশতা এই আত্মাটাকে নিয়ে বারজাকে নিয়ে পৌঁছে দেয়। বারজাক বলে একটা স্থান আছে, একটা হচ্ছে আলমে আরোহাতে আল্লাহ তাআলা পবিত্র আত্মা তৈরি করছেন। আর আপনার মৃত্যুর সময় যে আত্মাটা নিয়ে যাচ্ছে সেটা তো আর পবিত্র আছে বলে মনে হয় না বেশিরভাগ ক্ষেত্রে, কি বলেন? তো সেই আত্মাটাকে বারজাকে নিয়ে জমা করে রাখে। এটা হলো একটা ফেরেশতার কাজ। আর এই যে ডান কাঁধে একটা ফেরেশতা আছিল না, আর একটা বাম কাঁধে আছে, এরা কিন্তু আপনার ছেড়ে চলে যাবে, কারণ তার আমল নামা লেখা শেষ, আপনি শেষ। তাহলে মৃত্যুর সময় কি ঘটছে? আপনার কাছ থেকে আত্মা চলে যাচ্ছে, মানে আপনি জীবন শেষ, রাইট? কিন্তু আপনার সাথে যে আরো দুইটা ফেরেশতা ছিল তারাও চলে যাচ্ছে। আচ্ছা, ডান কাঁধের ফেরেশতা সে আমল নামা নিয়ে নিয়ে কোথায় রাখতেছে? ইল্লিনে জমা রাখতেছে। ইল্লিন নামক একটা রেকর্ড রুম আছে, রেকর্ড রুম। ওটা কোনো স্থান না, আত্মার জন্য একটা স্থান লাগে, আর ওই আমল নামা রাখার জন্য কি রেকর্ড রুম লাগে। এই জিনিসগুলো ভালো মতো বুঝেন। তো ইল্লিন হচ্ছে ভালো ভালো ভালো, যেটা ইল্লিনে জমা হচ্ছে। আর খারাপ কাজ যেগুলি দেখছে, তো এখানে বাম কাঁধ দেখছে, রাইট? তো বাম কাঁধের সেই আমল নামা চলে যাচ্ছে সিজ্জিনে। তো আমল নামা মানে আপনার কাছ থেকে কি থাকলো তাহলে? আপনি একটা লাশ হয়ে গেলেন, আপনার কিচ্ছু নেই। আপনার দিকে ফিরে তাকাবার আল্লাহ তাআলার কোনো দরকারও নাই। আপনি কি এখন কবরে যাবেন? এইগুলো আল্লাহর বিষয় না। কবর বলে কিছু নাই, কবরে কিছু আলামত কোরআনে লেখা নাই। ভালো মতো বুঝতে চেষ্টা করেন। আল্লাহর খেলা এখানে শেষ, এই পর্যন্ত আপাতত। মানুষকে নিয়ে জন্ম দিল আর সারা জীবন তাফালি করে বেড়ালেন, আর মৃত্যুর সময় আপনার কাছে যা দিয়েছিল, আল্লাহ পবিত্রভাবে দিয়েছিল, সেগুলো নিয়ে চলে গেল, আর আপনি হয়ে গেলেন লাশ। এই লাশে কোনো ভ্যালু নেই। এটা কবরে দিবেন না আগুনে পুড়াইবেন না মমি করে রেখে দিবেন, কোনো ভ্যালু নেই রে বাবা। এখন এই পর্যায়ে তাহলে আমি লাশ হয়ে গেলাম। কিয়ামত একদিন হবে, আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন একদিন কিয়ামত হবে। কারণ এই পৃথিবীটাকেই আবার নতুন করে সাজাতে হবে, আল্লাহ তাআলাকে সাজাবে। এটার জন্য এই মানুষের সৃষ্টির একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে এখন বন্ধ রাখছে। এই পৃথিবী কিন্তু ধ্বংস হবে না, খেয়াল করেন কথাটা। এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করবে না, কারণ এই পৃথিবী একটা আবাদ স্থল হিসেবেই তৈরি করা হয়েছে। এটা যদি আপনি কসমো সায়েন্সে যান, তাহলে দেখবেন যে এই ধরনের গ্রহ কিন্তু আরো এই আশেপাশে যত তারা বা আছে, নিহারিকা বা আরো যত কিছু আছে, এত কিছুর মধ্যে কিন্তু এরকম একটা গ্রহ নাই।
তার মানে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে স্পেশাল ভাবে তৈরি করছেন, এটাকে সেভাবে প্রোটেক্ট করতেছেন, এই প্রোটেকশন দিয়ে তৈরি করছেন। হ্যাঁ, এখানে নতুন নতুন সৃষ্টি উনি পাঠাবেন, করবেন। তো আমাদের জন্য ওই কিয়ামতের নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় কিয়ামত হয়ে যাবে। তো কিয়ামতটা কি জিনিস বুঝতে হবে, সেই কিয়ামতটা কি আল্লাহ তাআলা যেখানে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের সময় পৃথিবীকে বিস্তৃত করা হবে।